গত কয়েকদিন ধরে তোমাকে বেশ চিন্তিত লাগছে। কোনো সমস্যা? রাতে বোনকে জিজ্ঞেস করে ওয়াসিম। ইদানিং অনেক চুপচাপ আর অস্থির লাগছিল ইমামাকে। না তো, তেমন কিছু না। তোমার ভুল হচ্ছে। ইমামা হাসতে চেষ্টা করে। ভুল হচ্ছে না, কিছু একটা হয়েছে। যাই হোক, বলতে না চাইলে আলাদা বিষয়। ডাবল বেডে বোনের কাছ থেকে একটু দূরে শুয়েছিল ওয়াসিম। ইমামা ফাইলে রাখা নোট উল্টে পাল্টে দেখছিল। কিছুক্ষণ উত্তরে অপেক্ষা করে ওয়াসিম আবার একই কথা তুলে। আমি ঠিক বলছি না, তুমি বলতে চাইছো না। হ্যাঁ, আমি আপাতত বলতে চাই না। ইমামা দীর্ঘশ্বাস ফেলে স্বীকার করে। বলতে পারো, হয়তো আমি কোনো সাহায্য করতে পারবো। ওয়াসিম উস্কায় ওকে। ওয়াসিম, আমি বলবো, কিন্তু এখন না। সাহায্য লাগলে নিজেই চাইবো। ইমামা ফাইল বন্ধ করে বলল, ঠিক আছে, যেমন তোমার ইচ্ছে। আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। ওয়াসিম বিছানা ছেড়ে উঠে যায়। ওয়াসিমের অনুমান ঠিক। জাবেরিয়ার সাথে হওয়া সেদিনের ঝগড়ার পর থেকে ইমামা চিন্তিত। যদিও জাবেরিয়া পরদিনই মাফ চেয়ে নিয়েছিল, কিন্তু তাতে ইমামার অস্থিরতা খটকা একটুও কমেনি। জাবেরিয়ার কথা ওকে নতুন করে চিন্তায় ফেলে দেয়। 1-1.5 বছর আগে তাহরিমের সাথে হওয়া ঝগড়া মনে পড়ে যায়। সেই সাথে নিজের মাঝহাব নিয়ে জমে থাকা প্রশ্ন আর দ্বিধা জেগে ওঠে, যা মাঝহাব অধ্যয়নের সময় মস্তিষ্কে অনুভব করেছিল। জাবেরিয়ার জীবনের সবচেয়ে বড় ইচ্ছে, আমি যেন মুসলমান হয়ে যাই। মুসলমান হয়ে যাই? এক অদ্ভুত দোটানার মাঝে ছিল ও। তাহলে কি আমি মুসলমান না? আমার বেস্ট ফ্রেন্ডও আমাকে মুসলমান মনে করে না? এসব কি শুধু সেই প্রোপাগান্ডার কারণে যা আমাদের নিয়ে ছড়ানো হয়েছে? কেন শুধু আমাদের ব্যাপারে এসব বলা হয়? আমরা সত্যি কি তবে ভুল কিছু করছি? ভুল কোনো আকীদা কবুল করে নিয়েছি? কিন্তু এটা কিভাবে সম্ভব? আমার পরিবার কেন এমন করতে যাবে? বা আমাদের পুরো কমিউনিটি কেন এরকম করবে? এসব প্রশ্ন থেকে মুক্তির চেষ্টায় এক সপ্তাহ পর একজন বড় আলেমের দিনের কোরআনের তাফসির কিনে ফেলল। ওদের ব্যাপারে অন্যান্য মাযহাবের মতামত কি জানতে। কোরআনের তরজমা এর আগে বহুবার পড়েছিল, তবে পরিবর্তিত অবস্থায়। কিন্তু আগে বিশ্বাস করতো না ওরা যে কোরআন পড়ে তাতে পরিবর্তন করা হয়েছে। কিন্তু সে প্রসিদ্ধ আলেমের তাফসির পড়াকালীন সেসব পরিবর্তন সম্পর্কে জানতে পারে, যা ওদের মাযহাবের কোরআন তরজমায় ছিল। পর্যায়ক্রমে একের পর এক বিভিন্ন মাযহাবের তরজমা দেখতে শুরু করে। সেগুলোর কোনোটার মাঝে সেসব পরিবর্তন ছিল না যা ওদের তরজমায় ছিল। যদিও প্রতিটি সম্প্রদায়ের ব্যাখ্যার ব্যবধান অনেক। ইসলামও নিজের মাযহাব নিয়ে যত জানতে থাকে, ভেতরে অস্থিরতা তত বেড়ে চলে। প্রতিটি তাফসিরে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে। কোথাও কোনো ছায়াময় বা উম্মি নবীর অস্পষ্ট ইঙ্গিত পর্যন্ত নেই। মাসিহ মাউদের সত্যতাও খোলাসা হয়ে যায় ওর সামনে। নিজের মাযহাবের নেতাদের মিথ্যা ভবিষ্যদ্বাণী এবং বাস্তবতার দ্বন্দ্ব থেকে ওকে ব্যথিত করে তোলে। নবুয়াত দাবি করার আগে ওদের পয়গম্বর সবচেয়ে বেশি আপত্তিকর ভাষা ব্যবহার করেছিল ঈসা আলাইহিস সালামকে নিয়ে। অথচ পরে নবুয়াত দাবি করার সময় বলেছে হযরত ঈসা আলাইহিস সালাম এর রূহ তার মধ্যে স্থাপিত করা হয়েছে। এই দাবি মেনে নিলেও হযরত ঈসা আলাইহিস সালাম তার পুনরুত্থানের পর 40 বছর বেঁচে থাকবেন। যখন মৃত্যুবরণ করবেন তখন সারা পৃথিবী ইসলামের আধিপত্য চলবে। কিন্তু সেই পয়গম্বরের মৃত্যুর পর সারা বিশ্বে তো দূরের কথা, বরং ভারতবর্ষে মুসলমানরা নিজেদের স্বাধীনতা পায়নি। নিজেদের পয়গম্বরের সেসব কথাবার্তায়ও বিস্মিত হয়, যা তিনি বিভিন্ন কিতাবে বিরোধীদের এবং অন্যান্য নবীর জন্য বলে গেছে। কখনো কোনো নবী এমন ভাষা ব্যবহার করতে পারে যা সে নবুয়তের দাবিদার করেছিল? অত্যন্ত সূক্ষ্মভাবে ওর মন নিজস্ব মাযহাবের লিটারেচার ও ধর্মীয় কিতাবের উপর থেকে উঠতে শুরু করে। আগের মতো বিশ্বাস ভরসা তো অনেক দূরের কথা, সবকিছুর সত্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়।
যদিও জাবেরিয়ার কাছে বলেনি নিজেদের মাঝহাব থেকে সরে অন্যান্য বই পড়ছে ও। বাড়ির মানুষও কখনো টের পায়নি ঘরে বসে কী সব পড়ছিল। বইগুলো নিজের রুমে খুব নিরাপদে লুকিয়ে রাখত। শুধু একদিন এমন হয়েছিল, ওয়াসিম ওর রুমে বই খুঁজতে এলে সে কোরআনের তাফসির হাতে পড়ে যায়। এটা কি মামা? ওয়াসিম অবাক হয়ে জিজ্ঞেস করে। ইমামা থমকে যায়। এটা কোরআনের তাফসির, কাপা কাপা গলায় বলে। আমিও জানি, কিন্তু এটা এখানে কি করছে? তুমি এটা কিনেছো? হ্যাঁ কিনেছি। তাতে এত অবাক হওয়ার কি আছে? বাবা জানলে কি পরিমাণ রাগ করবে আন্দাজ আছে? হ্যাঁ আছে, কিন্তু এটা আপত্তি করার কিছু নেই। তোমার এটা কেন দরকার হলো? ওয়াসিম তাফসিরের আগের জায়গায় রেখে দেয়। কারণ আমি জানতে চাই অন্য মাযহাব কোরআনকে কিভাবে ব্যাখ্যা করে এবং আমাদের ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি কি। ওয়াসিম পলকহীন বোনের দিকে তাকিয়ে রইল। তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ। অন্য মাযহাব সম্পর্কে জানলে বা তাদের তাফসির পড়লে খারাপ কি? আমাদের এসবের কোনো প্রয়োজন নেই। ওয়াসিম রেগে বলে উঠল। তোমার না থাকলেও আমার আছে। চোখ বন্ধ করে সবকিছু মেনে নেওয়ার পক্ষপাতী না আমি। তো এসব তাফসির পড়ে তোমার সন্দেহ দূর হয়ে গেছে? ওয়াসিম খোঁচা মেরে বলল। ইমাম মাথা তুলে তাকায়। আগে নিজের আকীদা নিয়ে আমার সন্দেহ ছিল না, কিন্তু এখন আছে। বোনের কথায় ওয়াসিমের চোখ কপালে উঠে। দেখেছো, এসব বই পড়লে এমনই হয়। এজন্য বলেছি এ ধরনের বই পড়ার দরকার নেই। আমাদের জন্য নিজেদের বই যথেষ্ট। ওয়াসিম, আমি কোরআনের এত তাফসির এত তরজমা দেখেছি, কিন্তু অবাক হওয়ার বিষয় হলো কোথাও আমাদের নবীর উল্লেখ নেই। প্রতিটি ব্যাখ্যায় আহমদ বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই বোঝানো হয়েছে, আমাদের নবীকে না। কোথাও আমাদের নবীর উল্লেখ থাকলেও সেটা একজন মিথ্যে নবুয়তের দাবিদার হিসেবে। অন্য মাযহাবের মানুষেরা আমাদের ব্যাপারে এমন কথা ছড়াবেন না তো কারা ছড়াবে? তারা যদি আমাদের নবীর নবুয়ত সত্য বলে, তাহলে তো দ্বন্দ্বই শেষ হয়ে যাবে। তাই এরা কখনো নিজেদের তাফসিরের সত্য লিখবে না। যা আমাদের তাফসিরে রয়েছে তার সব সত্য লিখেছে আমরা। মানে কি বলতে চাও ইমামা? ওয়াসিম হতভম্ব হয়ে যায়। আমাদের নবী কেন অন্য নবীদের ব্যাপারে অসংযত ভাষায় ব্যবহার করছেন? তিনি তাদের প্রসঙ্গে বলে গেছেন যারা তার উপর ঈমান আনেনি। কেউ ঈমান না আনলেই তাকে গালি দেওয়া যাবে? রাগের বহিঃপ্রকাশ যে কোনো উপায়ে ঘটতে পারে। রাগের বহিঃপ্রকাশ না অসহায়ত্ব লুকানো। এই বাক্যে ওয়াসিম স্তব্ধ হয়ে রইল। যখন হযরত ঈসা আলাইহিস সালামের উপর মানুষ ঈমান আনেনি, তখন তো তিনি মানুষকে গালি দেননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম দিকে মানুষ ঈমান আনেননি, কিন্তু তিনিও কাউকে গালি দেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জন্য দোয়া করেছিলেন যারা তাকে পাথর মেরেছিল। যে ওহী কুরআন আকারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে তাতে কোনো গালি নেই, কিন্তু যে সংকলনকে আমাদের নবী তার উপর নাজিলকৃত সহিফা বলে তা গালিতে ভরপুর। ইমামা, সবার মেজাজ একে অপরের চেয়ে ভিন্ন। প্রতিটি মানুষ বিভিন্নভাবে প্রতিক্রিয়া দেখায়। ওয়াসিম দ্রুত বলল। ইমামা দমে না। আমি সব মানুষের কথা বলছি না, নবীর কথা বলছি। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, তিনি নবুয়তের দাবি কিভাবে করেন? যার মুখ দিয়ে গালি বের হয়, তার মুখ থেকে কি করে সত্য ও ন্যায়ের কথা বের হতে পারে? নিজের মাযহাব ও আকীদা নিয়ে আমার যথেষ্ট সংশয় এখন। এত তাফসিরে কোনো উম্মি নবীর উল্লেখ থাকলেও সেটা হযরত ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে। কিন্তু আমার মনে হয় না আমাদের নবী হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, বা সে মাসিহ দাউদ, সে মাসিহ মাউদ। না, তিনি নন যার প্রত্যাবর্তনের কথা কুরআনে উল্লেখ রয়েছে। তোমার ভাষণ বন্ধ করলে ভালো হয়। যথেষ্ট বাজে কথা বলে ফেলেছ। ওয়াসিম ধমক দিয়ে বলল। বাজে কথা? ইমামা ভাইয়ের দিকে তাকাই। তোমার মনে হলো আমি বাজে কথা বলছি? আচ্ছা, মসজিদে আকসা যদি আমাদের শহরে থাকে, তাহলে 100 বছর ধরে ফিলিস্তিনে যে মসজিদে আকসা রয়েছে সেটা কি? এক নামে দুটি পবিত্র স্থান তৈরি করে আল্লাহ কেন মানুষকে বিভ্রান্ত করবেন? মুসলমানদের কথা বাদই দিলাম, ইহুদি, খ্রিস্টান, পুরো পৃথিবী সেই মসজিদকে প্রথম ক্যাবলা স্বীকার করে। যদি কেউ না করে, সেটা শুধুই আমরা।
অদ্ভুত না? ইমামা, এসব বিষয় নিয়ে আমি তোমার সঙ্গে তর্ক করে পারবো না। ভালো হবে যদি তুমি বাবার সাথে আলোচনা করো। ওয়াসিম বিরক্ত হয়ে উঠল। কিন্তু বড় ভুল করেছো এমন অহেতুক আলোচনা শুরু করে। আমি বাবাকে সব বলবো। এটাও যে আজকাল ঘরে বসে কি সব পড়ছো, হুমকি দেয়। ইমামা ভাবতে ভাবতে শঙ্কিত হয়ে ঠোঁট কামড়াতে থাকে। ওয়াসিম আরো কিছুক্ষণ রাগ ঝেড়ে রুম থেকে চলে যায়। সারা রুমে পায়চারি করতে থাকে ও। বাবাকে খুব ভয় পায় আর জানে ওয়াসিম এসব বলবে, যার ফলে বাবার প্রতিক্রিয়া কি হবে তা নিয়ে ভীত ছিল। বোনের সাথে হওয়া তর্কের কথা হাসিম মুবিনকে বলে দেয় ওয়াসিম। তবে এমন অনেক কিছু এড়িয়ে যায় যা শুনলে উত্তেজিত হয়ে উঠবেন। কিন্তু এতেই তিনি শঙ্কিত হয়ে পড়েন, যেন নিজের বাড়িতে সাপের গন্ধ পেয়েছে। এসব ইমামা বলেছে? ছেলেকে জিজ্ঞেস করলেন। ওয়াসিম উত্তর হিসেবে মাথা নাড়ায়। ওকে ডেকে আনো। ওয়াসিম ইতস্তত হয়ে রুম থেকে বেরিয়ে আসে। ইমামাকে ডাকতে কাজের লোক পাঠিয়ে ও নিজের রুমে চলে যায়। বাবা আর বোনের কথার মাঝে উপস্থিত থাকার ইচ্ছে নেই। রুমের দরজায় নক করে ইমামা রুমে ঢুকে দেখলো বাবা মা চুপ করে বসে আছে। হাসিম মুবিন যে দৃষ্টিতে তাকালেন তাতে ওর ভেতরটা আর একটু জোরে সোরে কেঁপে ওঠে। বাবা, আপনি ডেকেছেন? চেষ্টা সত্ত্বেও স্বাভাবিকভাবে কথা বলতে পারলো না। হ্যাঁ, ডেকেছি। ওয়াসিমের সাথে কিসব বলছো তুমি? হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলেন। ইমামা ঠোঁট চেপে দাঁড়িয়ে থাকে। শোনোনি কি জিজ্ঞেস করেছি? আবার গর্জে ওঠেন। লজ্জায় ডুবে মরা উচিত তোমার। নিজে গুনাহ করে সঙ্গে আমাদেরকেও টানছো। ইমামার চোখে পানি চলে আসে। তোমাকে নিজের সন্তান বলতে লজ্জা লাগছে আমার। কিসব বই এনেছো? ক্ষিপ্ত হয়ে উঠলেন তিনি। যেখান থেকে ওসব এনেছো কালকে সেখানে ফিরিয়ে দিয়ে আসবে, না হলে তুলে বাইরে ফেলবো আমি। জি বাবা। চোখের পানি মুছতে মুছতে এটুকুই বলতে পারে ও। আজকের পর থেকে জাবেরিয়ার সঙ্গে মেলামেশা রাখলে তোমার কলেজ যাওয়া বন্ধ। বাবা, জাবেরিয়া আমাকে কিচ্ছু বলেনি। ও এ ব্যাপারে কিচ্ছু জানে না। ইমামা এবার কিছুটা প্রতিবাদ করে। তাহলে আর কে আছে যে তোমার মাথায় এসব আবর্জনা ভরছে? বজ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন তিনি। আমি নিজেই বাবা। ও কিছু বলার চেষ্টা করে। কি মনে করো নিজেকে? আখিরা পরীক্ষা করতে নামার আগে নিজের বয়স দেখেছো একবার? তুমি করবে নবুয়ত যাচাই? হাসিম মুবিন বলতে থাকেন। নিজের বাবার চেহারা দেখো, যে সারা জীবন তাবলীগ করে কাটিয়েছে। আমি মস্তিষ্কের দিক থেকে অন্ধ, নাকি তুমি আমার চেয়ে বেশি জ্ঞানী? 2 শুক্রবার মিলিয়ে 8 দিন হবে জন্মের, আর তুমি নেমেছো নবীকে প্রশ্নবিদ্ধ করতে। তুমি সেই নবীর জন্য মুখে সোনার চামচ নিয়ে জন্মেছ, যার নবুয়ত আজ যাচাই করতে বের হয়েছ। তার ছায়া না থাকলে আমাদের পুরো পরিবার আজ পথে পথে ধাক্কা খেত। অথচ তুমি এত অকৃতজ্ঞ যে থালায় খাও তাতেই ছিদ্র করো। রাগে তার কণ্ঠ ফেটে আসছিল। ইমামা চোখের পানির গতি আরো বাড়ে। বন্ধ করো এসব পড়াশোনা, ঘরে বসে থাকো। এসব শিক্ষা পাচ্ছ যা গোমরাহির পথে নিয়ে যায়। এই বাক্যে ইমামার হুঁশ উড়ে যায়। ওর কল্পনাই ছিল না তিনি ঘরে বসিয়ে রাখার কথা বলতে পারেন। বাবা, আম সরি। এই এক বাক্য ওকে নতজানু হতে বাধ্য করে। তোমার কোনো এক্সকিউজের দরকার নেই। ব্যাস, বলে দিয়েছি বাড়িতে থাকবে, এটাই হবে। বাবা, আমার এমন কোনো মানে ছিল না। জানি না ওয়াসিম আপনার সাথে কিভাবে বলেছে। ও চোখের পানি ক্রমশ বাড়ছিল। তবুও বলছি, সামনে থেকে এমন কিছু পড়বো না, বলবো না। প্লিজ বাবা। ইমামা মিনতি করে। এই মাফ চাওয়ার ধারা সেখানেই শেষ হয়নি। পরবর্তী বেশ কিছুদিন তার কাছে মাফ চাইতে থাকে ও। প্রায় 1 সপ্তাহ পর তিনি নরম হয়ে কলেজে যাওয়ার অনুমতি দেন। কিন্তু সেই 1 সপ্তাহ পুরো বাড়ির অভিশাপ আর অভিযোগের শিকার হয় ও। হাসিম মুবিন কড়া হুঁশিয়ারি দিয়ে কলেজে যেতে দিয়েছিলেন। তবে সেই 1 সপ্তাহ সবার আচরণ নিজের আকিদার প্রতি আরো বিমুখ করে তোলে ওকে। সেসব বই পড়ার ধারাবাহিকতা বন্ধ করেনি ও। শুধু পার্থক্য ছিল, আগে বাড়িতে নিয়ে আসতো, এরপর থেকে কলেজের লাইব্রেরিতে গিয়ে পড়তো। FSC-তে
মেরিট লিস্টে আসার পর মেডিকেল কলেজে অ্যাডমিশন নেয়। জাবেরিয়াও একই কলেজে অ্যাডমিশন সুযোগ পায়। ওদের বন্ধুত্ব আগের চেয়ে বেশি জোরালো হয়ে ওঠে, যার প্রধান কারণ ছিল ওর মাঝে আসা সেই পরিবর্তন। সাবিহার সাথে ইমামার প্রথম সাক্ষাৎ ঘটনাচক্রে হয়। জাবেরিয়ার এক কাজিন সাবিহার ক্লাস ফেলো ছিল, সে সূত্রে ওর সঙ্গে পরিচয়। সাবিহা ধর্মীয় সংগঠনের শাখার সাথে যুক্ত থাকায় প্রতি সপ্তাহে একবার ক্লাসরুমে ইসলাম সম্পর্কিত ভিন্ন ভিন্ন বিষয়ে লেকচার দিত। প্রায় 40 থেকে 50 জন মেয়ে সে লেকচার অ্যাটেন্ড করত। সাবিহা সেদিন পরিচিত হওয়ার পর ওদেরকে লেকচার ইনভাইট করে। তখন ওরা 4 জনই সেখানেই ছিল। অবশ্যই অন্তত আমার উপস্থিতি নিয়ে আশ্বস্ত থাকতে পারেন, জাবেরিয়া বলল। আমি চেষ্টা করব, তবে কথা দিতে পারছি না, রাবেয়া খানিক লাজুক হেসে বলল। আমার আশা একটু কঠিন, কারণ আমি একটু ব্যস্ত থাকব, জয়নাব ক্ষমা প্রার্থী হয়ে বলল। সাবিহা হেসে ইমামার দিকে তাকায়, যে এতক্ষণ ধরে চুপ করে আছে। ওর চেহারার রং কিছুটা উড়ে যাওয়া। আর আপনি আপনি আসবেন না? ইমামার দৃষ্টি জাবেরিয়ার সাথে মেলে, যে ওর দিকেই তাকিয়েছিল। বাই দ্য ওয়ে, এবার কোন টপিক নিয়ে কথা বলবেন? ইমামা কিছু বলার আগে জাবেরিয়া সাবিহার মনোযোগ নিজের দিকে আকর্ষণ করে। হয়তো বান্ধবীকে বাঁচানোর জন্য ইচ্ছা করে এমন করা। এবার বাড়াবাড়ি সম্পর্কে আলোচনা হবে। এই এক অভ্যাসের কারণে আমাদের সমাজ যত দ্রুত অবনতির দিকে যাচ্ছে, এবং তা বন্ধ করতে কি কি করা যেতে পারে সেসব নিয়ে আলোচনা, সাবিহা বলে। আপনি বললেন না তুই মামা আপনি আসবেন কিনা? জাবেরিয়ার সাথে কথা বলতে বলতে আবার ওর দিকে ফিরল সে। ইমামার রং আবার বদলে যায়। আমি আমি দেখব, কাচুমুচু হয়ে বলল। আমি খুশি হব জাবেরিয়ার সাথে যদি আপনারা 3 জনও আসেন। ধর্মের মৌলিক শিক্ষা সম্পর্কে প্রতিদিন না হলেও মাঝে মধ্যে কিছু শেখার চেষ্টা করা উচিত আমাদের। আমি একা লেকচার দিই না, আমরা সবাই যারা একত্রিত হই তাদের মধ্যে যে কেউ কথা বলতে পারে, যদি কেউ অন্য কোনো বিষয় নিয়েও বলতে চাই বা জিজ্ঞেস করতে চাই, আমরা সেটাও অ্যারেঞ্জ করে দিই, সাবিহা বেশ মৃদু সুরে বলছিল। কিছুক্ষণ পর জাবেরিয়া ওর কাজিন আর সাবিহা রুম থেকে বেরিয়ে আসে। করিডোর দাঁড়িয়ে সাবিহা জাবেরিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি অন্তত ইমামাকে নিয়ে আসতে পারেন, আমার মনে হয়েছে আসতে চাই ওর আখিদা সম্পূর্ণ ভিন্ন, এই ধরনের আলোচনার অংশ নেবে না। জাবেরিয়া গম্ভীর হয়ে বলে। সাবিহা কিছুটা অবাক হয়। তাহলে তো আপনার উচিত ওকে ইসলাম সম্পর্কে জানার দাওয়াত দেওয়া। হয়তো এর ফলে ভুল আর সঠিকের মাঝে পার্থক্য করতে পারবে ও। হাঁটতে হাঁটতে বলে, একবার চেষ্টা করেছিলাম, খুব রেগে গেছে। আমি চাই না আমাদের এত দীর্ঘ বন্ধুত্ব এভাবে শেষ হয়ে যাক। ভালো বন্ধু তাকে বলে যে অপরজনকে বিপদে যাওয়া থেকে রক্ষা করে, এটা কর্তব্য আপনার। তা ঠিক, তবে কেউ যদি শুনতে প্রস্তুত না হয় তাহলে? তবুও যা সঠিক তা বলতে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। হয়তো কখনো না কখনো মানুষটা ভাবতে বাধ্য হবে। সাবিহা নিজের জায়গায় ঠিক ছিল, তাই জাবেরিয়া নীরবে হেসে তার কথার সম্মান জানায়। তুমি যাবে লেকচার শুনতে? সাবিহা বেরিয়ে গেলে রাবেয়াকে জিজ্ঞেস করে জয়নাব। না, আমার কোনো ইচ্ছে নেই, আমি এসব হজম করতে পারি না, রাবেয়া নির্লিপ্তভাবে বলে। ইমামা, জয়নাব ও জাবেরিয়ার তুলনায় রাবেয়া কিছুটা অন্যমনা ছিল, ধর্মের প্রতি যাদের ঝোঁক কম এমন। তবে আমি সাবিহার বেশ প্রশংসা শুনেছি। রাবেয়ার কথার উপর জয়নাব বলল। শুনতেই পারো, বলে খুব ভালো। আমি তো শুনেছি তার বাবাও নাকি ধর্মীয় সংগঠনের সাথে যুক্ত, তাই মেয়ের মধ্যে সে প্রভাব থাকবে স্বাভাবিক। রাবেয়া আরো তথ্য যোগ করে। কোনায় বই নিয়ে বসা ছিল ইমামা, যদিও বাইরের আড়ালে ওদের কথাই শুনছে। মনে মনে শুকরিয়া আদায় করে ওকে এই আলাপের মাঝে টানেনি। 3 দিন পর নির্দিষ্ট সময়ে সবার কাছে অজুহাত দেখিয়ে সাবিহার লেকচার শুনতে চলে যায় ও। রাবেয়া, জাবেরিয়া বা জয়নাব কেউ লেকচারে আসেনি, তাই মন বদলে ফেললো। কাউকে আর লেকচারে অ্যাটেন্ড করার কথা জানায় না। সাবিহা ওকে দেখে কিছুটা অবাক হয়েছিল সেদিন। আপনাকে এখানে দেখে আমি খুব খুশি হয়েছি, আশা করিনি আপনি আসবেন।
সাবিহা উষ্ণ ভঙ্গিতে বলেছিল। এটা ইসলামের দিকে বাড়ানোর ইমামার প্রথম পদক্ষেপ ছিল। এত বছর ধরে ইসলাম সম্পর্কিত এত বই, তাফসির, তরজমা পড়ার পর তেমন কিছুর সাথে অপরিচিত ছিল না ও। বাড়াবাড়ি সম্পর্কে ইসলাম এবং কোরআনে কি আহকাম দেওয়া সেসবও জানে। তবুও সাবিহার আমন্ত্রণ প্রত্যাখ্যানের পরিবর্তে গ্রহণ করার একমাত্র কারণ ছিল নিজের মাঝহাব থেকে ইসলামের মাঝের সেই দূরত্ব দূর করা, যা খুব কঠিন মনে হতো ওর কাছে। সেটা প্রথম লেকচার হলেও শেষ লেকচার ছিল না ওর। এরপর থেকে নিয়ম মাফিক সব লেকচারের অ্যাটেন্ড করতে থাকে। যে বিষয়গুলো এতদিন বইয়ে পড়েছিল তা অন্যদের মুখ থেকে শোনার পর আরো বেশি প্রভাব ফেলতে শুরু করে। সেই সাথে সাবিহার প্রতি ভক্তি বাড়তে থাকে। সাবিহাও জানতে দেয়নি ওর আকীদা সম্পর্কে জানে সে। লেকচারে আসা যাওয়া তখন 2 মাসের মাথায়, যখন একদিন সাবিহা খতমে নবুয়াত সম্পর্কে লেকচার দেয়। কোরআন সেই পবিত্র কিতাব যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। লেকচার শুরু হয়। কোরআনে আরও বলা হয়েছে যে আল্লাহ তাআলা নবুয়াতের ধারাবাহিকতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শেষ করে দিয়েছেন। অন্য কোনো নবীর অবকাশ রাখেননি। কোনো নবী অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামের হযরত ঈসা আলাইহিস সালাম এর দ্বিতীয়বার অবতরণের কথা উল্লেখ থাকলেও তার নতুন নবী হিসেবে নয়, বরং এমন একজন নবীর পুনরায় অবতরণ যার উপর নবুয়াতের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু আগে নাজিল করা হয়েছিল। তার পুনরায় অবতরণও নিজের উম্মতের জন্য হবে না, বরং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য হবে। সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই থাকবেন। অতীতে কিংবা ভবিষ্যতে এই পদমর্যাদা ও শ্রেষ্ঠত্ব কাউকে দেওয়া হয়নি এবং দেওয়া হবে না। এটা কি সম্ভব? আল্লাহ একজন নবীকে যে পদমর্যাদা শ্রেষ্ঠত্ব দিয়েছেন তা ছিনিয়ে আনার জন্য একজন নবীকে দেবেন? কোরআনে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ হচ্ছে অধিক সত্যবাদী কে আছে? তাহলে এটা কি আদতে সম্ভব? তিনি নিজের কথা নিজেই প্রত্যাখ্যান করবেন? স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেন, হ্যাঁ, আমি আল্লাহর শেষ রাসূল এবং আমার পরে কোনো নবী আসবে না। তারপরেও কি আমাদের জন্য এটা জায়েজ বা মুনাসিব অন্য কারোর নবুয়তের দাবি বিবেচনা করে দেখা? আল্লাহ তাআলার অগণিত সৃষ্টির মধ্যে মানুষ সেই একমাত্র সৃষ্টি যাকে জ্ঞানের মতো নেয়ামত দ্বারা সম্মানিত করা হয়েছে। তারা এমন সৃষ্টি যারা নিজেদের জ্ঞান ব্যবহার করে ভেবে দেখলে নিজেরাই আল্লাহ তাআলার অস্তিত্বের প্রমাণ পেয়ে যাবে। কিন্তু যারা আল্লাহর নিয়ম না মেনে নবীদের ধারাবাহিকতা প্রসারিত করতে চায়, কোরআনে স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও নতুন নবী খুঁজে বেড়ায়, ভুলে যায় নবী মানুষের হাতে তৈরি কোনো বস্তু নয়, আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়। তারা বিপথে হাঁটছে। আমরা মানব বিবর্তনে সেই শেষ দশকে দাঁড়িয়ে আছি, যেখানে নবীদের ধারাবাহিকতা এর কারণে শেষ হয়ে গেছে যে মানুষের জন্য একদিন ও একজন নবীকে বেছে নেওয়া হয়েছে। এখন কোনো নতুন আকীদার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু অনুশীলনের। ব্যাস, অনুশীলন অর্থাৎ প্র্যাকটিস, সেই একক, শেষ ও পূর্ণাঙ্গ দিনের, যা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সম্পন্ন হয়েছে। সুতরাং সেই সকল মানুষ ক্ষতির মুখে পড়বে যারা ধর্মের দড়িকে শক্ত করে আঁকড়ে ধরার পরিবর্তে বিভক্তির পথে হাঁটবে। আমাদের উচ্চশিক্ষা ও চেতনা যদি ধর্মের ব্যাপারে সঠিক ভুলের পার্থক্য শেখাতে না পারে, তাহলে আমাদের ও সেই প্রাণীর মাঝে কোনো পার্থক্য নেই যা একগুচ্ছ তাজা ঘাসের পেছনে যে কোনো জায়গায় ছুটে যায়। ওর খুঁটি কোথায় তা ভুলে। 40 মিনিটের এ লেকচার সাবিহা একবারও অন্য কোনো আকীদা বা মাযহাব নিয়ে কথা বলেনি। যা বলেছে সব পরোক্ষ ছিল। একমাত্র যা সরাসরি বলেছে তা ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খতমে নবুয়াতের স্বীকারোক্তি। আল্লাহ তাআলার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তিনি 1400 বছর আগে মদিনায় মৃত্যুবরণ করেছেন। 1400 বছর আগে সমস্ত মুসলমান এক উম্মত হয়ে তারা ছায়ায় দাঁড়িয়েছিল। 1400 বছর পরও আমাদের জন্য তিনিই শেষ নবী, যার পরে কোনো নবী পাঠানো হয়নি এবং পাঠানো হবে না। প্রতিটি সেই মানুষ যারা নতুন করে অন্য কারো মাঝে নবী খোঁজার চেষ্টা করে।
তাদের উচিত নিজের ঈমানকে পুনরায় পরীক্ষা করা। সম্ভবত এই প্রচেষ্টাকে তাদেরকে সে আযাব থেকে রক্ষা করতে পারে যার দিকে তারা নিজেকে টেনে নিয়ে যাচ্ছে। ইমামা প্রতিবার লেকচার শেষে সাবিহার সাথে দেখা করে যায়, কিন্তু এই লেকচারের পর তা করল না, বরং এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে বেরিয়ে আসে। অদ্ভুত এক মানসিক অবসাদ নিয়ে কলেজ থেকে বেরিয়ে সোজা হাঁটতে থাকে। কত দূর ফুটপাত দিয়ে রাস্তা জুড়ে হেঁটেছে ওর আন্দাজ নেই। যন্ত্রের মতো হেঁটে হেঁটে ফুটপাতের নিচে খালের কিনারে থাকা বেঞ্চের উপর বসলো। সূর্য তখন অস্ত যাওয়ার পথে। উপরের রাস্তার যানজটের শব্দ বেড়ে গেছে। চুপচাপ খালের বয়ে যাওয়া পানির দিকে তাকিয়ে রইল ও। দীর্ঘ নীরবতার পর নিজের সঙ্গে বিড়বিড় করে, আমি আদতে নিজের সঙ্গে কি করছি? কেন নিজেকে অস্থির করে তুলছি? কোন আকীদাকে খোঁজে ঘুরছি? এসবের জন্য তো আমি লাহোরে আসিনি। আমি এখানে ডাক্তার হতে এসেছিলাম। আমাকে আই স্পেশালিস্ট হতে হবে। নবী নবী নবী, আমার সবকিছু কেন এখানে এসে থেমে যায়? 2 হাত দিয়ে মুখ ঢেকে নেয়। আমাকে এসব কিছু থেকে পরিত্রাণ পেতে হবে। এমন চলতে থাকলে পড়াশোনায় মন দিতে পারবো না। মাঝহাব আকীদা আমার সমস্যা হতে পারে না। ভুল ঠিক যা আমার বড়রা দিয়েছে সেটাই আমার জন্য সঠিক। আমি আর কোনো সাবিহার কাছে যাব না। মাঝহাব বা নবী নিয়ে ভাববো না, কখনোই না। খালের ধারে বসে সিদ্ধান্ত নেয়। রাত 8টায় যখন হোস্টেলে ফেরে তখন রাবেয়া আর জাবেরিয়া ওকে নিয়ে চিন্তিত ছিল। এমনিতেই মার্কেটে চলে গিয়েছিলাম। থমথমে চেহারায় ওদেরকে বলে,